দিদি দেখুন, মারুতি তার কাকাশ্রী বালির সাথে লড়াই শুরু করেছে। বাহ পুত্র বাহ, তোমার শক্তি দেখিয়ে দাও তোমার কাকাশ্রীকে। এত শক্তি সামান্য এই শিশুর শরীরে কি করে সম্ভব? ভ্রাতা, সর্বপ্রথম মারুতি আমাদের অতিথি, এমনকি আমাদের ভ্রাতুষ্পুত্র। এই শিশুর প্রতি সামান্য দয়া করুন। আমাদের মারুতির দয়ার কোনো প্রয়োজন নেই। একবার দেখুন মহারাজের সাথে কেমন প্রতিদ্বন্দ্বিতা করে চলেছে আমাদের মারুতি। গদাই তো ভেঙে গেল কাকাশ্রী। কোনো সমস্যা নেই পুত্র, তারা কাকি তোমাকে নতুন গদা এনে দেবে। মারুতি, তুমি খুব সুন্দর লড়াই করেছো। ধন্যবাদ। জানি না মারুতি আহার গ্রহণ করেছে কিনা। অঞ্জনী, কি হয়েছে? তুমি আহার গ্রহণ করছো না কেন? তুমি মারুতিকে স্মরণ করে ব্যাকুল হয়ে উঠেছ। আমারও এই প্রাসাদ ওকে ছাড়া শূন্য মনে হচ্ছে, কিন্তু এই কথা মাথায় রেখে আমি নিজেকে বোঝাচ্ছি যে এইসব ওরই উজ্জ্বল ভবিষ্যতের জন্য। ভবিষ্যতে মারুতি তো সুমেরুর সিংহাসনে বসবে, আর ও যদি এইভাবে একা একাই বাইরে যায়, বড় বড় যোদ্ধাদের সঙ্গ লাভ করে, তাহলে ও কিছু শিখতে পারবে, তাই না? তুমি আহার সম্পূর্ণ করো। লাড্ডু, তুমি আর মারুতিকে নিয়ে চিন্তা করো না, বিশেষ করে ওর আহারাদির বিষয়ে। কিষ্কিন্ধাতেও সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে। জানি স্বামী, কিন্তু কিন্তু আমার চিন্তা হচ্ছে, আমার মন বিচলিত হচ্ছে। মনে হচ্ছে যেন মারুতি কোনো সংকটে আছে। না, কিচ্ছু হবে না মারুতির। আহার সম্পূর্ণ করো। আমার প্রহার সহ্য করার মতো ক্ষমতা ওই শিশুর মধ্যে কোথা থেকে এলো? এবার আমার বিশ্বাস হচ্ছে যে এই শিশু মায়াবী। আপনাকেই খুঁজছিলাম কাকাশ্রী। দেখলেন আমার গদা কেমন দুর্বল। আপনার মতো গদা চাই আমার, হৃষ্ট পুষ্ট এবং দৃঢ়, ঠিক আপনার মতো। এমন গদা
এই গদার থেকে শ্রেষ্ঠ সংসারে মাত্র আর একটি গদাই রয়েছে। কোথায় পাবো? পাতাল লোকে। হ্যাঁ? তাহলে নিয়ে চলুন আমায় পাতাল লোকে। পাতাল লোকের পথ সরল নয় মারুতি, সেই জন্যে সাধারণ বানরেরা সেখানে পৌঁছতে পারে না। সেখানে এক রাজা গিয়েছিলেন। কথিত আছে সহস্র হাতির বল রয়েছে সেই গদাতে। যে সেই গদার অধিকারী হবে সে অজেয় হয়ে যাবে। যেমন রূপ তেমন তেজ, কোন বীর যোদ্ধার কাছে তার থেকে শ্রেষ্ঠ অস্ত্র আর কিছু হতেই পারে না। সেই গদা আমার চাই কাকাশ্রী, যে কোনো উপায়ে। পুত্র, পাতাল লোকের পথ সহজ নয়, মৃত্যুও হতে পারে। আমি ভীত নই। আপনি যদি আমাকে পথ দেখান তাহলে গদা নিয়ে সুস্থ অবস্থাতেই ফিরে আসবো। পুত্র মারুতি, আমি তোমাকে সংকটে ফেলতে চাই না। আমি তোমাকে এও বলবো না যে যে গুহার ভেতর দিয়ে পাতাল লোকে যেতে হয় সেই গুহা এই স্থান থেকে সামান্য দূরেই। রাতের বেলায় সেখানে যাওয়া যেতে পারে, কিন্তু যার নিজের প্রাণের প্রতি মায়া আছে সে যেন কখনো পথে না যায়। আমি বুঝতে পেরেছি। এ উপহাসের বিষয় নয় মারুতি। বহু বীর যোদ্ধা এই কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন, কারণ বীরেদের মধ্যেও যে সর্বশ্রেষ্ঠ সেই কেবল শেষ সীমায় পৌঁছতে পারবে, অন্য কেউ পারবে না, আমিও নয়। ধন্যবাদ কাকাশ্রী। সাহস এবং বিশ্বাস, এই দুই আপনার ভ্রাতুষ্পুত্রকে রক্ষা করবে। তোমার বিনাশ এবার নিশ্চিত, কারণ সেই অভিশপ্ত গদার লোভ দেখিয়ে আমি তোমাকে বশ করে ফেলেছি। তুমি বিশ্রাম করো, কাল প্রাতঃকালে আমি তোমাকে কিষ্কিন্ধার পর্বত দর্শন করাবো। ধন্যবাদ কাকাশ্রী। কালকের সূর্য তোমার মৃত্যু সংবাদ নিয়ে উদয় হবে মারুতি। ও বালি কাকা আমাকে পথ দেখিয়ে দেওয়াতে ভালোই হয়েছে। সেই অলৌকিক গদা নিয়ে ফেরার পর আপনার আমাকে নিয়ে খুব গর্ব হবে।
আমি জানতাম আমার এই ষড়যন্ত্রে আমি অবশ্যই সফল হব। ও অবশ্যই গদার সন্ধানে পাতাল লোকের উদ্দেশ্যে যাত্রা করবে। নেত্র খুলুন প্রভু। প্রভু, মারুতির যে আপনার সাহায্যের অত্যন্ত প্রয়োজন। প্রভু, ওই দুরাচারী বালি মারুতির কোনো অনিষ্ট করার পূর্বেই আপনি কিছু করুন প্রভু। প্রভু তো ধ্যানে মগ্ন হয়ে আছেন। আমাদেরকে কিছু করতে হবে বোধহয়। কিন্তু কি? আমাদের মারুতিকে ওই গুহায় প্রবেশ করার থেকে আটকাতেই হবে। না নন্দী, না, আমরা এই মহালীলায় হস্তক্ষেপ করতে পারি না। প্রভুর আদেশ ব্যতীত কিছু করা উচিত হবে না। ও, এই হলো সেই গুহা। মনে হয় এই পথ দিয়েই পাতাল লোকে যেতে হয়, কিন্তু আমি নিচে যাব কিভাবে? কোনো পথ তো আমি দেখতেই পাচ্ছি না। আমি তোমাকে পথ দেখাবো। আমি তোমাকে পাতাল লোকে পৌঁছে দেব। হ্যাঁ? তোমার যাত্রা মঙ্গলময় হোক। আমি বলেছিলাম না, পাতাল লোকেই তুমি সমাধিস্থ হবে। কোথায় এলাম আমি? এত অন্ধকার। মহারাজ, মহারাজ, আপনি মারুতিকে কোথাও দেখেছেন? না তো, কেন, কি হয়েছে? মহারাজ, মারুতিকে কোথাও দেখতে পাচ্ছি না। মারুতিকে কোথাও খুঁজে পেলাম না। যুদ্ধশালাতেও দেখে এলাম। রুমা, কোনো সংবাদ পেলে? না দিদি, আমি সমগ্র প্রাসাদে খুঁজেছি, কেউ কিচ্ছু জানে না। হে ঈশ্বর, এ কি অনর্থ ঘটে গেল! মারুতি কোথায় গেল? কিছুক্ষণ আগেই উপরে ছিলাম আর কিছুক্ষণের মধ্যেই নিচে চলে এলাম। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। এবার আমি গদার সন্ধান আরম্ভ করি। এই হলো পাতাল লোক। এই স্থানে এমন মধুর সঙ্গীত, একটু দেখি তো।
বড়াসুর হলো শিল্প আর সৌন্দর্যের পূজারী, আর এই দুইয়ের সম্মিলিত রূপ হলো অপ্সরাদের নৃত্য। আর যদি এই নৃত্য স্তব্ধ হয় তাহলে আপনাদের সকলের ভবলীলা এখানেই সাঙ্গ হবে। আমি ঠিক বুঝতে পারছি না। ক্ষমা করবেন বরাসুর, আমরা আমরা এত ক্লান্ত যে আমাদের পক্ষে নৃত্য করা আর সম্ভব নয়। আপনার হয়তো স্মরণে নেই, এটা স্বর্গলোক নয়, এটা হলো পাতাল লোক। আর এখানে শুধু বরাসুরের ইচ্ছাতেই সবকিছু হয়। আর আমার ইচ্ছে হলো যে আমার দাসীরা আমার সামনে নৃত্য প্রদর্শন করবে। আপনি আমাদের হত্যা করুন বরাসুর, কিন্তু আমরা আর নৃত্য করতে পারছি না। তাই মৃত্যুকে ভয় পাও না? ঠিক আছে, তোমাদের এই বিদ্রোহের পরিণামে ঋষিদের ভুগতে হবে। চাবুক নিয়ে এসো। আমাদের যন্ত্রণার ভয় নেই দুরাচারী, তুমি অত্যাচার করো, আমরা প্রসন্ন হব, কারণ এভাবেই তোমার পাপের ঘরা পূর্ণ হবে। আর তখন মহাদেব প্রকট হবেন আর তোমাকে বিনাশ করবেন দুরাচারী। এই ছিদ্র ছাড়া আর কোনো পথই দেখতে পাচ্ছি না। হয়তো এই ছিদ্রের মাধ্যমেই আমাকে গদার কাছে যেতে হবে, কিন্তু এর মধ্যে দিয়ে শুধু আমার লেজই প্রবেশ করতে পারবে। তোমাদের সাথে কোনো শত্রুতা নেই আমার, আমি তো শুধু এই অপ্সরাদের অপহরণ করছিলাম। ব্যর্থই তোমরা হস্তক্ষেপ করলে আর আমাকে অভিশাপও দিলে যে মহাদেব নাকি আমায় বিনাশ করবেন। এটা হলো তলাতল, পাতাল লোকের প্রথম স্তর। এখানে আসার আগে মহাদেব স্বয়ং দুইবার ভাববেন। চাবুক দিয়ে মারো এই ঋষিদের, আর ততক্ষণ মারতে থাকো যতক্ষণ না এই অপ্সরারা নৃত্য করতে প্রস্তুত হয়। রক্ষা করুন মহাদেব, এই রাক্ষসের অত্যাচার থেকে উদ্ধার করুন মহাদেব। বাস্তবে কি চিন্তার বিষয়, একাকী সে কোথায় চলে গেল? প্রাসাদের প্রাঙ্গণের বাইরে চলে যায়নি তো? মহারাজ, শীঘ্র কিছু করুন, ওকে খুঁজে পেতেই হবে। প্রাতঃকালে মারুতি কোথায় যেতে পারে? ভ্রাতা, আপনি এই মুহূর্তে কোথা থেকে আসছেন? গদার ন্যায় কিছুই দেখতে পাচ্ছি না। লেজের দৈর্ঘ্য যদি আরো বাড়ানো যায়। দয়া করুন, ওনাদের মুক্তি দিন। এই ধর্মাত্মাদের ওপর অত্যাচার হাত দেখতে পাচ্ছি না, আমরা নৃত্য করব। এটা আবার কি? দেখে তো লেজ মনে হচ্ছে। গদা পেয়ে গেছি।
লেজ হয়ে তোমার এত বড় আস্পর্ধা, তুমি বড়াসুরকে জড়িয়ে ধরেছো। কথা মনে হয় খুব ভারী, আরো শক্তি প্রয়োগ করতে হবে। আরে